يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في موضع آخر: ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد. وقال تعالى والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি মালিক আর তিনি হলেন পরিচালক। তিনি আমাদের প্রত্যেক সৃষ্টিজীবের ইবাদতের একমাত্র যোগ্য। আমরা তার প্রশংসা করে শেষ করতে পারি না। সংক্ষেপে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী ও শেষ রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা পূর্ণভাবে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। যে দায়িত্ব, যে আমানত তাকে দেওয়া হয়েছিল, তিনি আমাদেরকে সম্পূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। ইহকালে ও পরকালে কল্যাণময় কাজ ও কথা সব কিছু বলে দিয়ে গিয়েছেন। ওই সমস্ত কাজ বা কথা যার দ্বারায় আমরা জান্নাত অর্জন করতে পারবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, সব কিছু বলিয়ে দিয়েছেন। ওই সমস্ত কাজ বা কথা যার দ্বারা আমাদের ঠিকানা জাহান্নাম হবে, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, ওই সমস্ত কাজ থেকে, ওই সমস্ত কথা থেকে, ওই সমস্ত আমল থেকে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
খুতবা মাসনুনার পরে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য ঘোড়া, খচ্চর এবং গাধাকে সৃষ্টি করেছেন। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এমন কিছু জিনিস সৃষ্টি করবেন যেগুলো তোমরা জানো না। তো যখন কোরআন অবতীর্ণ হয় তাদের আরোহণের জন্য, কোনো জায়গায় যাওয়ার জন্য বা সৌন্দর্যের জন্য এই সমস্তগুলোই বেশি ব্যবহার হতো, ঘোড়া, খচ্চর, গাধা। কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বললেন যে, ভবিষ্যৎবাণী করলেন যে এরপরে এমন কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন যেগুলো তোমরা জানো না। যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল ওই যখন মানুষের জন্য এগুলো ভবিষ্যৎবাণী ছিল, কিন্তু আজকে আমরা যেই সময় জন্মগ্রহণ করেছি আজকে এই ভবিষ্যৎবাণী হয় নাই। আজকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন। আমাদের আরোহণের জন্য আজকে মোটরসাইকেল হোক, সাইকেল হোক, এরোপ্লেন হোক, ট্রেন হোক, বাস হোক, আমরা যা কিছু দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছিলেন সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে সৃষ্টি করেছেন, পুরো কায়নাতকে সৃষ্টি করেছেন, সব কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন ওয়া মা ফিল আরদি জামিআন মিন। যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন ও আসমানের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুকে তোমাদের জন্য নিয়োজিত করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা, খালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে থেকে মানুষ এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর বাদবাকি যা কিছু আছে সব কিছুই মানুষের ব্যবহারের জন্য রয়েছে। মানুষ সেটা থেকে উপকৃত হবে তার জন্য রয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জ্ঞান ও ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অভিজ্ঞতা, এগুলো কাজে লাগিয়ে আজকে মানুষ অনেক কিছু জিনিসকে নিজের কন্ট্রোলে করতে পেরেছে, অনেক কিছু নিয়ন্ত্রণে আনতে পেরেছে। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে যা কিছু দিয়েছে তার মধ্যে থেকে আমরা যে যুগে আছি তার মধ্যে একটি নতুন আবিষ্কার হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। এই যোগাযোগ মাধ্যম, এই সামাজিক যে যোগাযোগ মাধ্যম যাকে আমরা এই সোশ্যাল মিডিয়া বলি, আগে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম চিঠির মাধ্যমে হতো, টেলিগ্রাফের মাধ্যমে হতো, তারপরে টেলিফোন এলো, মোবাইল এলো, আর আজকে এই স্মার্টফোন আর ইন্টারনেট দুটাকে সামনে রেখে যে আজকে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ মাধ্যম হিসাবে এই সোশ্যাল মিডিয়া। একবারে যোগাযোগ করার জন্য আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, টুইটার হোক, স্ন্যাপচ্যাট হোক, বা আরও যে মাধ্যম রয়েছে এমনকি ইউটিউব বা অন্য প্ল্যাটফর্ম, সব কিছু এর মধ্যেই চলে আসছে যোগাযোগ মাধ্যম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের মধ্যে এটা একটি নিয়ামত। তো এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলে, এটাকে আমরা কেমনভাবে ব্যবহার করতে হবে, আমরা কেমনভাবে ব্যবহার করছি, এই বিষয়ে কিছু কথা বলবো। এই সোশ্যাল মিডিয়া আসার পরে আজকে মানুষের চলার ভঙ্গিমা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে ছোট বড় যাকেই দেখি না কেন সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত রয়েছে। আমরা একটু দাঁড়িয়ে ভাবনা চিন্তা করি যে এর মধ্যে আমাদের উপকার বেশি রয়েছে না ক্ষতির দিক বেশি রয়েছে, তা আমরা দেখতে পাবো যে আজকে আমরা এটাকে ব্যবহার করি ক্ষতির দিক হিসাবেই বেশি। মনে রাখবেন, এই সোশ্যাল মিডিয়া একটি ছুরির মতো, যেমন একটা চাকুকে আমরা ভালো কাজেও ব্যবহার করতে পারি। আমরা যদি কিচেনে যখন থাকি তখন অনেক কিছু কাটার জন্য ব্যবহার হয়, কিন্তু এটাই যদি একটু গাফিল হয়ে যায়, আমরা যদি এহতিয়াত না করি, হয়তো আমাদের আঙুল কেটে যায়। ওই চাকুটাই যদি আবার কোনো খারাপ মানুষের হাতে পড়ে যায় তাহলে ওই চাকুটাতে সে হত্যাকারী হয়ে যায়। তো এইভাবেই এই সোশ্যাল মিডিয়া ওই রকমই। আজকে আমরা দেখব যে এর ক্ষতির দিক বেশি না লাভের দিক বেশি। বিশেষভাবে ক্ষতির দিক আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যে আজকে
এই সোশ্যাল মিডিয়া এসে আমাদের জীবনে কি প্রভাব ফেলেছে, আমাদের কি ক্ষতি করেছে। মনে রাখবেন, তার আগে নবী করিম সাল্লাল্লাহু কেউ কেউ বলেছেন যে এই সোশ্যাল মিডিয়ার যে ক্ষতিকর দিক, এটা হাদিসেও রয়েছে। বুখারীর মধ্যে একটা হাদিস রয়েছে, সেই হাদিসে আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের একটা টেন্টে ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের পূর্বে 6টি চিহ্ন দেখবে, তারপরেই কিয়ামত আসবে। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বললেন, ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরব ইল্লা দাখালাতহু, যে আরবের প্রত্যেক বাড়িতে একটি ফিতনা এমন আসবে যে আরবের প্রত্যেক বাড়িতে সে প্রবেশ করবে। এটা আরব বলে শুধু আরব মুরাদ নয়, যেহেতু বেশিরভাগ ওখানে আরব ছিল তাই আরব বলা হয়েছে, প্রত্যেক মুসলিম ঘরে এটা প্রবেশ করবে। যদি আমরা হিস্ট্রিতে দেখি যে সোশ্যাল মিডিয়ার মতো ফিতনা প্রত্যেক বাড়িতে অন্য কোনো ফিতনা প্রবেশ করেনি। আজকে আমাদের পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে, বেডের মধ্যে, সব জায়গাতে এই সোশ্যাল মিডিয়ার ফিতনা আমরা দেখতে পাই। তা আমরা দেখি যে এই সোশ্যাল মিডিয়া এটা আসার পরে আমাদের জীবনে কি কুপ্রভাব ফেলেছে, আমাদের ক্ষতি কি হয়েছে। সর্বপ্রথম যে কথা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু দিয়েছিলেন, ভালো অভ্যাসের কথা বলেছেন, কিন্তু এই সোশ্যাল মিডিয়া আমার আপনার জীবনে এটা একটা নেশার মতো হয়ে গিয়েছে, এটা আসক্ত হয়ে গিয়েছে। সব থেকে বড় ক্ষতি যে আমরা এটা আসক্ত হয়ে পড়েছি। আমাদের মধ্যে কাউকে যদি বলা হয় যে এই সোশ্যাল মিডিয়া থেকে তুমি একদিন আলাদা থাকো, তা আমরা থাকতে পারবো না। এটা একটা আসক্ত হয়ে নেশার মতো হয়ে গিয়েছে। যদি কেউ মনে করে কিছু 1 ঘন্টা 2 ঘন্টা এই সোশ্যাল মিডিয়া থেকে, ইন্টারনেট থেকে দূরে থাকবে, যেমনভাবে একটা ক্ষুধার্ত ব্যক্তি যাকে খিদে লেগে থাকে এদিক ওদিক তাকাতে থাকে যে কখন খাবার পাবো, তখন বারবার দেখবেন যে আমি আপনি নিজেকে একটু কঠোর করে মোবাইলটাকে সাইডে রেখেই দিই, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি কিছু ঘন্টার জন্য, বারবার হাত যাবে, মন যাবে, দেখবো যে কখন সেটা ব্যবহার করব। মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আমাদের জন্য সৃষ্টি করেছিলেন যে আমরা সেটাকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করব, কিন্তু আজকে তার উল্টা হয়ে গিয়েছে যে আজকে আমরা সোশ্যাল মিডিয়ার দাস হয়ে গিয়েছি। আমরা সোশ্যাল মিডিয়ার দাস হয়ে গিয়েছি, আমার প্রয়োজন মতো আমি ব্যবহার করি না, সে আমাকে সবসময় ব্যবহার করছে। তো অতএব আর যে কোনো জিনিসের যখন নেশা লেগে যায়, যখন সেটা নেশা লেগে যায় তাড়াতাড়ি ছুটে না। আর নেশা যার যে কোনো জিনিসের যখন মানুষের নেশা লেগে যাবে, এটার কারণে সে অন্য কাজ করতে চাইবে না, কোনো কাজ করতে মন আসবে না। ইসলামের মধ্যে আপনারা জানেন, ইসলামের মধ্যে নেশা যে জিনিসকে হারাম করা হয়েছে, কেন? যে সে বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেয়। ইসলাম তো পরে এসেছে, ইসলামের পূর্বে একটা বেদুইন ব্যক্তিকে বাদ্দুকে জিজ্ঞাসা করা হলো, সে মদ পান করতো না, যে তুমি কেন পান করো না? তিনি বললেন যে কেমনভাবে আমি এমন জিনিস পান করব যে আমার ব্রেনকে পান করে নিবে, লা আশরাবু মা ইয়াশরাবু আকলি, যে আমি ওই জিনিসকে পান করব না যে আমার আকলকে, বুদ্ধিকে পান করে নেবে, আমার বুদ্ধিকে নষ্ট করে দিবে। অতএব সর্বপ্রথম যে সমস্যা হয়েছে যে আমি আপনি এটাতে নেশার মতো হয়ে গিয়েছি, এই আসক্ত হয়ে গিয়েছি, এটা থেকে আমাকে বেঁচে থাকতে হবে। না হলে এর ক্ষতির দিক কি হবে? এখন হয়তো এই সোশ্যাল মিডিয়া 10-20 বছর আগে ছিল না, এখন তো এলো কেবল। এর ক্ষতির দিক কত ক্ষতি হবে যখন আমাদের যে জেনারেশন রয়েছে, আমরা যখন এই এখন যারা এইটা ব্যবহার করছি, 20 বছর 25 বছর পরে যখন দায়িত্বে আসবো, তখন এর কি ক্ষতিকর দিক হবে আমরা আরো বেশি বুঝতে পারব। ততএব আমাদেরকে নিজেকে বাঁচাতে হবে যে আমরা যেন এরকম না হয়ে যায় যে এটা একটা নেশা যেন না হয়ে যায়। আমাদের প্রয়োজন যতটুকু হবে অতটুকু ব্যবহার করব। আর একটি ক্ষতির দিক সেটা হয়েছে যে আজকে সময়ের আমাদের কাছে কোনো মূল্য নেই, সময় মূল্যহীন হয়ে গিয়েছে, সময়ের কোনো দাম নেই, সময়ের কোনো ভ্যালু নেই। যে সময়কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন পরকালকে পাওয়ার জন্য, যে সময় আমরা এই সময় পেয়েছি জান্নাত অর্জন করার জন্য, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার জন্য, যেই অমূল্য যে একটা মূল্যবান সম্পদ পেয়েছি, এটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সেটাকে আমরা
কাজে লাগাচ্ছি না। আজকে আমাদের সময় ব্যয় হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুটি নিয়ামতের ব্যাপারে অনেক গাফিল, ধোঁকার মধ্যে পড়ে রয়েছে, লসের মধ্যে পড়ে রয়েছে। একটি হচ্ছে as-সিহহা, সুস্থতা, যে সুস্থ থাকা অবস্থায় কাজ করে না, ভালো কিছু করে না, যখন অসুস্থ হয় তখন বুঝতে পারে যে সুস্থতা এটা অনেক বড় নিয়ামত, সেটার মানুষ গুরুত্ব দেয় না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল ফারাগ, অবসর সময়। যে অবসর সময় আজকে আমরা পেয়েছি, এই অবসর সময়ে কাজে না লাগিয়ে আল্লাহকে সন্তুষ্ট না করার জন্য আজকে ছোট বড় সব কার কথা বলবো, সবাই ব্যস্ত রয়েছে কি সোশ্যাল মিডিয়ার মধ্যে। পুরো যদি হিস্ট্রিতে আমরা দেখি যে সব থেকে সময়ের মূল্য কম কে দিয়েছে, তো এই যুগে আমরা যারা রয়েছি আমরা সব থেকে কম মূল্য দিয়েছি সময়ের। এই সময় আমাদেরকে দেওয়া হয়েছিল, এই সময়টা আসলে একটা ইনভেস্ট। এই সময় আপনি যা ইনভেস্ট করবেন সেটা পরবর্তীতে পাবেন। একটা সার্ভেতে আমরা যদি দেখি, একটা সার্ভেতে পুরো দুনিয়ার মধ্যে ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে রয়েছে 5-এর মধ্যে। তো আছে কিছুদিন আগের এটা রিপোর্ট যে দুনিয়াতে সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তার মধ্যে ইন্ডিয়া প্রায় 3 নম্বরে, এখনকার না, কিছুদিন আগের রিপোর্ট। আর তার মধ্যে থেকেও ইন্ডিয়াতে স্বাভাবিকভাবে 15 থেকে 30 বছরের যারা রয়েছে, যারা ব্যবহার করে, তারা প্রায় 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা কেসে থাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকে। তো দেখেন আমাদের এই 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা ঘুমে কাটিয়ে দিই আর তারপরে 6 থেকে 8 ঘন্টা এই সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে দিই, তাহলে তার মানে হচ্ছে এটাই যে আমার জীবনের এই যে তারপর 16 ঘন্টা যে বাঁচছে, এই ঘুমের পরে 16 ঘন্টার মধ্যে যদি 6 থেকে 8 ঘন্টা আমি সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে দিই, তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে এটাই যে আমার জীবনের অর্ধেক জীবন আমি ইনভেস্ট করছি কিসে, এই সোশ্যাল মিডিয়াতে। লাভ কি? লাভ কিছুই নাই। কিছুক্ষণের জন্য একটু মজা, কিছুক্ষণের জন্য একটু টাইম পাস, কিছুক্ষণের জন্য একটু মজা, এতটুকু, আর কিছুই নয়। অতএব আমাকে আপনাকে সচেতন হতে হবে, আর এই সময়ের মূল্য দিতে হবে, আর সময়কে ভালো কাজে ব্যবহার করতে হবে। এই সময়কে সোশ্যাল মিডিয়াতে নষ্ট করা চলবে না। আর আরেকটি, আমাদের এই সোশ্যাল মিডিয়া আসার পরে আপনার আরেকটি যে ক্ষতি করেছে, যে বেকারের ব্যস্ততা বেশি হয়ে গিয়েছে। এমন ব্যস্ততা যার মধ্যে আমার কোনো লাভ নেই, আপনার কোনো লাভ নেই। আপনি নিজেই বলুন যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যা দেখি বা যা শুনি, যা পড়ি, আমি যা কমেন্ট করি, যা কিছু করি, বেশিরভাগ এটা এমন ওই প্রবাদ বাক্যের মধ্যে পড়বে। আরবিতে বলা হয় যে ইলমুন লা ইয়ানফা ওয়া জাহালাতুন লা তাদুর, যেমন জ্ঞান যার জেনে কোনো লাভ নেই, আর জাহালাতুন, আর এমন অজ্ঞতা যে ওটা যদি নাও জানা হয় সেটা কোনো ক্ষতি করবে না। তো বেশিরভাগ আমরা যা কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি বা শুনি বা পড়ি, এটার বেশিরভাগ ওই জিনিসটাই যে যার আমাদের কোনো দুনিয়াতেও কোনো লাভ নেই, পরকালেও কোনো লাভ নেই। ওটাকেই ইসলামে বলা হয়েছে লাগু বলে পরিচিত করা হয়েছে। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন, যে মুমিন তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে তারা লাগু কাজ থেকে, অসার ক্রিয়াকলাপ থেকে কি থাকে, দূরে থাকে। ওয়াইদা মাররু বিল লাগযি মাররু কিরামা, এমন কোনো মজলিস যদি হয় যার মধ্যে অসার ক্রিয়াকলাপ হয়, যার মধ্যে না দুনিয়ার কোনো লাভ আসে না পরকালের কোনো লাভ আসে, তাহলে মুমিনেরা ওখান থেকে পার হয়ে যায়, সেখানে থাকে না। ওটাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে একটা মুসলিমের ভালো হওয়ার চিহ্ন হচ্ছে এটাই যে তারকুহু মা লা ইয়ানি, যে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটাকে ছেড়ে দেওয়া। অর্থাৎ যেটা আমার দুনিয়াতে কোনো লাভ নেই, পরকালেও কোনো লাভ নেই, সেগুলোকে ছেড়ে দেওয়া। আজকের যুবকেরা কেমন, যে যা কিছুই আসবে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম, যে গণমাধ্যম রয়েছে, এগুলোর মধ্যে অনেকেই মনে করে যে আমাকে প্রত্যেক পোস্টে কমেন্ট করতেই হবে,
কিছু না কিছু বলতেই হবে, না প্রত্যেক পোস্টে আমাকে তার প্রক্রিয়া দিতে হবে, এরকমভাবে আমার আপনার জীবন নষ্ট হচ্ছে কিসে? এই সোশ্যাল মিডিয়ার মধ্যে। আর বেকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম কিলা ওয়া ক্বাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইদাআতাল মাল, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অপছন্দ করেন তিনটা জিনিসকে, কিল ওয়া ক্বাল, এ কি বললো ও কি বললো, যেগুলোতে আমার আপনার কোনো লাভ নেই, শুধু এ কি বলেছে ও কি বলেছে, দুনিয়াবি সমস্ত কথা যেগুলো চার দোকানে হয়ে থাকে বা অন্য জায়গাতে আমরা দেখতে পাই। ওয়া কাসরাতাস সুআল, আর বেশি বেশি প্রশ্ন করা, ও ইদাআতাল মাল, আর মালকে নষ্ট করা। এই বেকার মাসরুফিয়াত অর্থাৎ এই বেকার ব্যস্ততা যেটা আমাদের কোনো লাভ নেই, এটা বেশি হওয়ার কারণে আজকে আমাদের কোরআন পড়ার সময় নেই, বেশি হওয়ার কারণে ইসলামী কোনো বই পড়ার সময় নেই। আর আজকে এই বেকার ব্যস্ততার কারণে, অসার কিল্লা করার কারণে এর প্রভাব আমাদের সমস্ত জীবনে ফেলেছে। আজকে যদি দেখেন যে আজকে বাচ্চারা, পিতামাতারা এটা বলে যে বাচ্চারা স্কুলে যায় না, স্কুলে গেলেও তার মনোযোগ থাকে না, আজ স্কুলে যায়ও আশেপাশে পড়াশোনা করে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটাই যে আমরা তো নিজের সন্তানদেরকে সোশ্যাল মিডিয়া, মোবাইল, স্মার্টফোন দিয়েছি, সোশ্যাল মিডিয়া সব কিছু দিয়েছি, কিন্তু আমরা দেখি না যে সে কী করছে, কার সাথে কথা বলছে, কি দেখছে, ওগুলো কোনো খেয়াল করেনি। ওইরকমভাবে যে পরে আবার বলা হয় যে সুসন্তান হচ্ছে না, তো আমাকে আপনাকে দেখতে হবে যে আমি সন্তানকে যে মোবাইল ফোন কিনে দিয়েছি, ইন্টারনেটের ব্যবস্থা করে দিয়েছি, সে কি করছে, কার সঙ্গে কথা বলছে, সব কিছু আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে। আর এই সোশ্যাল মিডিয়া শুধুমাত্র বাচ্চাদের মধ্যে নয়, আজকে একদিকে যারা শিক্ষকতা আমরা করি, শিক্ষক স্কুলে আছে, শেখ মাদ্রাসায় পড়াচ্ছেন, কিন্তু এত প্রভাব ফেলেছে যে আজকে আমরা অমত অবস্থাতেই ছাত্ররা সামনে বসে রেখে আমরা ফেসবুক ব্যবহার করে, কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, কেউ কোম্পানিতে কাজ করে, সে কোম্পানিতে গিয়েও তার যে কাজ রয়েছে তার সেটা ওটাতে ব্যস্ত না থেকে তার সাথে সাথে সে কাজে ব্যস্ত না থেকে বা তার সাথে সাথে এদিকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত রয়েছে। এদিকে মায়েরা বাড়িতে রান্না করছে, রান্না করতে করতে এদিকে ব্যস্ত। তো যাই হোক, আজকে আমাদের এই সোশ্যাল মিডিয়ার কারণে এই বেকারের ব্যস্ততা, যেটা আমাদের কোনো উপকার নেই, সেটা বেড়ে গিয়েছে। আর সেটা বেড়ে যাওয়ার কারণে আমাদের সব জায়গায় এই প্রভাব ফেলেছে। আরেকটি কথা মনে রাখবেন যে সোশ্যাল মিডিয়া আসার কারণে একাকিত্ব খতম হয়ে গিয়েছে। আজকে মানুষ কোনো জায়গাতে এক নেই, যে একাই থাকবে, কোনো জায়গাতে একাই নেই, সে যেখানেই থাকে তার সাথে সোশ্যাল মিডিয়া থাকে, সারা দুনিয়া থাকে। মানুষ আগে একাই থাকতো, দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। মানুষ যখন একাই থাকে তখন সে চিন্তা ভাবনা করে পাস্ট নিয়ে, যে আমি আগে কি ভুল করেছি, কোথায় কোথায় আমার ভুল হয়েছে, আগের জীবনে কোথায় কি হয়েছে, সেটার ব্যাপারে ভাবনা চিন্তা করা যায়, কি করে ঠিক করা যায়। ভবিষ্যতে পরিকল্পনা করে যে ভবিষ্যৎ কেমনভাবে ঠিক করব। কিন্তু আজকে মানুষ এই সোশ্যাল মিডিয়া আসার পরে সে আর একাই নেই। সোশ্যাল মিডিয়া আসার পরে এই একাকিত্বর জীবন শেষ হয়ে গিয়েছে। সে যেখানেই যে থাকে না কেন, তার সঙ্গে স্মার্টফোন থাকে, সোশ্যাল মিডিয়া থাকে, পুরো দুনিয়ার সঙ্গে তার সম্পর্ক থাকে। এমনকি মানুষ এমন হয়ে গিয়েছে যে আপনারাও হয়তো দেখেছেন বা শুনেছেন যে মানুষ এখন টয়লেটে গিয়েও এই স্মার্টফোন ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব এই যে একাই থাকা, আপনারা দেখেন যে ইতিকাফ রমজান মাসে সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফের কথা বলেছে। ইতিকাফ কি? ইতিকাফ আসলে এটাই হয় যে মানুষ থেকে, দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করে যাতে পুরোভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে, যেন চিন্তা ভাবনা করে যে আমি আগে কি ভুল করেছি, মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত করে তারপরে কি করে নিজের জীবনকে শুধরাতে হবে, চেঞ্জ করতে হবে, সেইবার ভাবনা চিন্তা করে আল্লাহর ইবাদত করে। কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়া আসার কারণে আজকে আমাদের জীবনে একাকিত্ব নেই, আমরা কোনো জায়গাতে একাই নেই, সব জায়গাতে আমাদের সাথে পুরো দুনিয়া রয়েছে, সবাই রয়েছে। অতএব এই সোশ্যাল মিডিয়া কম করে আমাদেরকে একটু সময় দিতে হবে, যে আমরা যাতে আমরা
একটু সময় ব্যয় করি নিজের ফিউচারের জন্য, নিজেকে শুধরাবার জন্য, নিজেকে ঠিক করার জন্য। তারপরে সোশ্যাল মিডিয়া আসার কারণে আরেকটি ক্ষতি হয়েছে, এই যে সোশ্যাল মিডিয়া, এই সামাজিক এই যোগাযোগ মাধ্যম এসেছিল আসলে কিসের জন্য? যে যোগাযোগ যেন ভালো হয়, যোগাযোগ সম্পর্ক যেন ভালো হয়, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো হয়, আরও যারা দূরে রয়েছে কারো কোনো অসুবিধা হলে তার সঙ্গে তাকে ফোন করে জানাতে পারি বা SMS করে জানাতে পারি যে আপনার সহযোগিতা করব, সহযোগিতা করতে পারি, তার পাশে দাঁড়াতে পারি। কিন্তু আজকে তার উল্টা হয়ে গিয়েছে, যে আজকে এই সোশ্যাল মিডিয়া আসার কারণে আজকে আমাদের একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো নেই। যারা কাছের ওদের সঙ্গেই সম্পর্ক ভালো নেই। আরে কাছের দূরের কথা, একই বাড়িতে আগে হতো কি যে স্বামী বাড়িতে আসলে স্ত্রী তার সঙ্গে ভালোভাবে কথা বলতো, ভালোবাসার কিছু কথা বলতো, পিতা বাইরে থাকলে সন্তানদেরকে কিছু নসিহত করতেন, বাচ্চারা নিজের পিতাদেরকে শোনাতো স্কুলে গিয়েছিল, কার সাথে খেলছিল, কার সাথে কি করছিল, সব কিছু একেবারে কথাবার্তা হতো, কমিউনিকেশন ভালো ছিল। ছোট বাচ্চারা একে অপরের সাথে খেলতো, লড়াই করতো, আর অনেক কিছু করতো। কিন্তু আজকে একই বাড়িতে একই জায়গাতে থাকে, স্বামীর একটা শিকায়ত যে আমি কাজ করে বাইরে থেকে সন্ধ্যায় বাড়ি আসি, আমার স্ত্রী আমাকে সময় না দিয়ে সে মোবাইলে ব্যস্ত। স্ত্রী বলে যে আমি কিছুক্ষণের জন্য স্বামীকে পাই, কিন্তু স্বামী বাড়ি আসার পরেও সে বাইরের অন্য কারোর সঙ্গে যুক্ত থাকে, সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকে, আমার সঙ্গে একটা ভালোবাসার কথা বলবে সে আমি সুযোগ পাই না। পিতা এটা বলে যে আমার সন্তানেরা হয়তো আমার পাশে বসে আছে, কিন্তু আমি যে কথা বলছি সেটা আমার কোনো মনোযোগ নেই, আজকে যে বেয়াদবি কেন হচ্ছে? যে সে অর্ধেক কথা পিতার কথা, বড় ভাইয়ের কথা, আরো কারোর কথা একই মজলিসে আছে ঠিকই, কিন্তু অর্ধেক শুনছে এখানে, কিন্তু অর্ধেকের বেশি তার ব্রেন কোথায় রয়েছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। তারপরে সন্তান এটা বলে যে আমরা কোনো কিছু বলবো, আমাদের কোনো সমস্যা রয়েছে, সেটা যদি পিতামাতাকে বলতে চাই বা আমাদের যারা দায়িত্ব তাদেরকে বলতে যাই, তো তাদেরও তার সময় থাকে না, সেও কিসে ব্যস্ত রয়েছে? সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত রয়েছে। তো যেই উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া এসেছিল যে আমাদের সম্পর্ক ভালো থাকবে, ওখানে এই সম্পর্ক ভালো নেই, এই সম্পর্ক আরো দূর হয়ে যাচ্ছে, ছিন্ন হয়ে যাচ্ছে। অতএব এই সতর্ক হতে হবে। আর এর বিপরীত হচ্ছে কি জানেন? যখন নিজের আত্মীয়দের সঙ্গে, নিজের বন্ধু বান্ধবদের সাথে যাদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কথা, তখন তাদের সঙ্গে যখন হচ্ছে না, এর বিপরীত হচ্ছে কি? এই অবৈধ সম্পর্কে জড়িত, যাদের সাথে কথা বলা ঠিক নয় তাদের সঙ্গে কথা হচ্ছে, যাদের সঙ্গে সম্পর্কটা ঠিক নয় তাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে। এই নাজায়েজ তাআল্লুকাত, এই হারাম সম্পর্ক এটা বিস্তার পাচ্ছে, এর কারণে বেহায়াই বিস্তার পাচ্ছে, এটার কারণে আমাদের চরিত্র নষ্ট হচ্ছে। আমার চাইতে আপনারাই ভালোভাবে জানেন যে এর কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে কত খারাপ যে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। আর আরেকটা সমস্যা যে এটা বেশি হওয়ার কারণে আজকে এই অবৈধ সম্পর্ক বেশি হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে যেই ভরসা ছিল, ওই ভরসা কিন্তু আজকে আর নেই। স্বামী স্ত্রীর মধ্যে যে ভরসা ছিল, এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে, এটা টিকে থাকার মূল একটা জিনিস হচ্ছে ভরসা, একেবারে ভরসা থাকা। কিন্তু আজকে আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে ভরসা উঠে যাচ্ছে, কেউ ভরসা করতে পারছে না। আর মনে রাখবেন, যদি আমরা এই সোশ্যাল মিডিয়ার বেশি ব্যবহারকে লাগাম না দিতে পারি, রুখতে না পারি, তো পরবর্তী কিছু বছর পরে আরো বেশি সমস্যা হয়ে দাঁড়াবে এই বিষয়টাতে। আগে আসতো খোলা তালাক হতো অনেক কিছু কারণে, কিন্তু আজকে আমরা যেই পরিবেশে বাস করছি, অনেক সময় এই খোলা তালাক হয়ে থাকে শুধু এই সন্দেহের কারণে, এক অপরের উপর ভরসা না থাকার কারণে। অতএব এদিকে যে উদ্দেশ্যে
এই মাধ্যমগুলো এসেছিল, সেই মাধ্যমগুলোকে সেই উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে। আর যে আমাদের সম্পর্ক দূর হয়ে যাচ্ছে, এই সম্পর্কটাকে আরও কাছে করতে হবে। আর অবৈধ সম্পর্ক থেকে আমাদেরকে পুরোপুরিভাবে দূরে থাকতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রহিম ওয়া রাব্বুল হালিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আমরা শুনছিলাম যে এই সোশ্যাল মিডিয়া আসার কারণে আমাদের জীবনে কি প্রভাব ফেলেছে, কি আমাদের ক্ষতি হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে আজকে পাপ করা অনেক সহজ হয়ে গিয়েছে। আগে একটা যুগ ছিল যে পাপ করার জন্য আপনাকে এক জায়গায় যেতে হতো, অন্য জায়গায় চেষ্টা করতে হতো, কিন্তু আজকে পাপ করা এই সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে অনেক সহজ হয়ে গিয়েছে। পাপ আপনার কাছে হেঁটে হেঁটে আসছে, দৌড়ে আসছে। দৌড়ে কি যেমন তুফান আসে তেমনভাবে পাপ আপনার কাছে চলে আসছে। তো এই সোশ্যাল মিডিয়া আসার কারণে আজকে আমাদের জন্য পাপ করাটা অনেক সহজ হয়ে গিয়েছে, যেটা আমাদেরকে পুরোভাবে বেঁচে থাকতে হবে। এই পাপ হওয়াটা সহজ হয়ে গিয়েছে, কেন পাপ করার জন্য কষ্ট করতে হয় না। পাপ আপনি বসে থাকেন বাড়িতে, আপনি বাড়িতে বসে আছেন, ঘরে শুয়ে আছেন, অফিসে বসে আছেন, নিত্য কোনো জায়গাতে আছেন, আপনাকে যে পাপ আজকে দৌড়ে আসছে, আমাকে আপনাকে এই পাপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, বাঁচতে হবে। আর একটি যে পাপের মধ্যে বিশেষভাবে একাকিত্বর যে পাপ, নির্জনের যে পাপ, এই পাপটা বেশি হয়েছে। আজকে নিজের পাপ বলতে কি বোঝাতে চাইছি? নিজের পাপ হচ্ছে এটাই যে আপনি আপনার সামনে খুব ভালো, মানুষের সামনে খুবই ভালো, সৎ, নেককার, পাঁচ সৎ আদায় করি, সব কিছুই করি, কিন্তু যখন সুযোগ পাই, যখন একাই থাকি, ঘরে কেউ থাকে না, দরজা বন্ধ থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে হারাম করেছেন সেগুলো আমি আর ওটাকে হারাম রাখি না, সেগুলোতে পরিণত হই, সেটাতে আমি জড়িত হয়ে যাই। এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের কিছু এমন উম্মতিকে চিনি বা জানি যে যারা কিয়ামতের দিন তিহামার মতো যে পাহাড় রয়েছে ওর মতো নেকি নিয়ে আসবে, ওর মতো নেকি নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেকিকে একবারে ধুলোবালির মতো উড়িয়ে দিবে। ফায়াজআলুহুল্লাহু হাবাআম মানসুরা। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সিফহুম লানা জাল্লিহিম লানা। হে আল্লাহর রাসূল, আপনি তাদের ব্যাপারে আমাদেরকে বলুন যে ওরা কারা থাকবে, যে অনেক নেকি নিয়ে আসবে, কিন্তু অনেক নেকি নিয়ে আসার পরেও তাদের এই সমস্ত নেকিগুলো নষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, যে তোমাদের ভাই হবে, তোমাদের মুসলিম ভাই হবে, তোমাদের মধ্যেই থাকবে। ওয়া ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন, তোমরা যেমন ভাবে রাতে উঠে সালাত আদায় করো, তাহাজ্জুদ সালাত আদায় করো, তেমন তারাও তাহাজ্জুদ সালাত আদায় করে, কিন্তু ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইদা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু যখন তারা নির্জনে থাকে আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে হারাম করেছেন সেগুলো সুযোগ পায়, ইনতাহাকুহা, সেটাতে সে পরিণত হয়, সে সেটা নিমজ্জিত হয় আর সে পাপ করে ফেলে। অতএব এই যে মুনাফিকের যে জীবন, যে মানুষের সামনে খুব ভালো, কিন্তু যখন নির্জনে থাকা হয় তখন পাপের উপর পাপ করে থাকি, এটা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। আজকে পাপ আমার আপনার কাছে দৌড়ে আসছে, আপনি চান না পাপ করতে, কিন্তু মোবাইল খুললেই পাপের জিনিস আসছে। তো এটা অনেক বড় চ্যালেঞ্জ, আমাকে আপনাকে বাঁচতে হবে, দূরে থাকতে হবে। এর ক্ষতির দিক তো অনেক রয়েছে। আমি লাস্ট একটা ক্ষতির দিক বলবো, যেটা সব থেকে বেশি ক্ষতি, সেটা হচ্ছে যে আজকে এই সোশ্যাল মিডিয়া আসার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আমাদের ঈমান চুরি হয়ে যাচ্ছে, আজকে আমরা ঈমান থেকে হাত ধুয়ে ফেলছি।
কেননা এক যুগ ছিল আগে যে আমরা দিনই কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য হয়তো এই খুতবা ছিল বা দায়িত্বশীল কোনো জায়গাতে ছিল, যেখানে কোনো বক্তব্য হতো, এই দায়িত্বশীলেরা শুধু নির্দিষ্ট কাউকে বক্তব্য দেওয়ার জন্য বলা হতো। কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়া আসার কারণে আপনি সোশ্যাল মিডিয়া খুললেই যার ইচ্ছা সে এসে বলছে, যে আলিম সেও বলছে, যে জাহিল সেও বলছে, যারা বিদআতে মুক্ত, যারা বিদআতে লিপ্ত, যারা বিদআত করছে তারাও কথা বলছে, যারা শিরকে লিপ্ত রয়েছে তারাও কথা বলছে, যারা শিয়া রয়েছে, যারা রাফিজি রয়েছে, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মানে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে অপবাদ দেয় যে জিবরাইল আলাইহিস সালাম কার কাছে এসেছিল, আসলে আলীর কাছে আসার কথা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছিলেন, নাউযুবিল্লাহ। যারা এই শিয়া সবাই আজকে মিডিয়ার মধ্যে সবাই রয়েছে, কিন্তু আমাদের মধ্যে যারা জানি না, যারা এই ইসলামের নামে অনেক ওয়েবসাইট রয়েছে, সব কিছুই দেখবেন ইসলামের নামেই চলে, সব কিছুই ইসলামের নামেই চলে। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে যা কিছু পড়ি, হয়তো এমন হতে পারে যে একটা আর্টিকেল পড়ার কারণে আপনি ঈমান থেকে, মুমিন থেকে কাফের হয়ে যাবেন। এরকম অনেক কি রয়েছে, বক্তব্য রয়েছে যেটা দেখতে মনে হবে যে ইসলামিক, যে সঠিক কথা বলে, কিন্তু তার মধ্যে শিরক রয়েছে, তার মধ্যে বিদআত রয়েছে, তার মধ্যে সব কিছুই রয়েছে। অতএব এটা অনেক বড় সমস্যা, এটা সব থেকে বড় সমস্যা যে আজকে আমি আপনি যাকে মনে করছি যে বলছে তার মানে সঠিক বলছে, দাড়ি টুপি সব কিছুর মানে এটা নয় যে সঠিক বলবে। যারা বিদআত করে দেখবেন, যারা কবর পূজা করে দেখবেন, যারা শিরক করে, তারাও কিন্তু কোরআন হাদিসের উদ্ধৃতি দেয়। তারা কি কোরআনের আয়াত পড়ে না? তারা কি হাদিস পড়ে না? পড়ে, কিন্তু তার ব্যাখ্যা তারা নিজের মন মতো করে, তাদের ব্যাখ্যা নিজের মন মতো করে। দেখবেন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো দেখে মনে হবে যেগুলো ইসলামিক ওয়েবসাইট, ইসলামের কথা বলা হয়, কিন্তু তার মধ্যে রয়েছে খ্রিস্টানদের ওয়েবসাইট। অনেক ওয়েবসাইটের নামের ওয়েবসাইট যে এটা ইসলামিক, কিন্তু তার মধ্যে রয়েছে কাদিয়ানিয়াত। কাদিয়ানি তাদেরকে বলা হয় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানে, ইসলাম থেকে তারা বাইরে, তারা মুসলিম না। তো এরকম ভাবে অনেক কন্টেন্ট, অনেক ওয়েবসাইট যেগুলো ইসলাম নামে চলে, যদিও আদৌ সেটা মুসলিম, তারা মুসলিম নয়। তেমনভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে অডিও হোক, ভিডিও হোক, যাদের বক্তব্য আমরা শুনি, সবাই কিন্তু ঠিক নয়, সবাই ঠিক বলে না। অনেকেই তো আগে যারা আমরা সঠিক পথে আছি, আলহামদুলিল্লাহ, ওদেরকে শুনতাম না, ওদেরকে জানতাম না, কিন্তু আজকে সবাই ভিডিও ভেসে আসছে, আমরা বাস আসছে না আসছে আমরা শুনেই যাচ্ছি, কিন্তু এর কারণে যে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের ব্যাপারে সন্দেহ জন্মে যাচ্ছে, হাদিসের ব্যাপারে সন্দেহ জন্মে যাচ্ছে। ওই জন্যই দেখবেন এখন একটা নতুন ফিতনা, যে অনেক মানুষ বলবে যে শুধু আমাদের কোরআন যথেষ্ট, হাদিস মানব না। শুনেছেন না? অবশ্যই আপনাদের এখানে অনেক জায়গাতে আশেপাশে রয়েছে। এগুলো কেন এলো? আগে কেন ছিল না? এগুলো ওই সমস্ত মানুষদের বক্তব্য শোনার কারণে, ওই সমস্ত মানুষকে ফলো করার কারণে, যারা ভুল পথে রয়েছে, যারা নিজেই পথভ্রষ্ট, তো ওদের শোনার কারণে অন্য মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। অতএব এই ব্যাপারে সতর্ক হতে হবে। আপনি কোনো বক্তব্য শোনার আগে কোনো আলিমে দিন, যার ব্যাপারে আপনার ভরসা রয়েছে যে তিনি আপনাকে সঠিক ইসলামের কথা বলবেন, আপনি তাদেরকে একবার গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে অমুকের বক্তব্য শোনা যাবে না, অমুকের বক্তব্য শুনবো না, যা কিছু আসলে যে শুনতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি পরিচিত মুখ যেগুলো, তাদেরকে শুনবেন, তাহলে পথভ্রষ্ট হবেন না। আর আরেকটা দিক সমস্যা এটা, যারা ভুল পথে রয়েছে, যারা আগে থেকেই বিদআতে লিপ্ত, তাদেরকে যারা বিদআতে আলেম রয়েছে, তারা এই আশ্বাস দেয় যে তোমরা সঠিক পথে আছো। যারা কবর পূজা করে, আপনি কি মনে করেন যে যারা আম পাবলিক যে তারা এটাকে ভুল মনে করে না? তাদের আলেমেরা, এই বিদআতে আলেমেরা তাদেরকে এটাই আশ্বাস দিয়ে থাকে, এটাই বলে থাকে যে এটা ঠিক। আমি ওদেরকে বলবো যে আপনাকে একদিক দেখলে হবে না, দুই দিকেই শুনতে হবে। আপনি এটাও শুনুন,
আর ওদের কথাও শুনুন যে যারা বলছে এই কবর পূজা ঠিক নয়, যারা বলছে এটা বিদআত। আর এই শোনার পরে আপনাকে যাচাই কিভাবে করতে হবে? যাচাই করতে হবে যে এই কোরআনের আয়াত বা এই যে হাদিস পড়া হচ্ছে এটার ব্যাখ্যা কিভাবে করছে। সঠিক আর ভুলের মধ্যে কয়েকটি পার্থক্য অনেক কিছু রয়েছে, কিন্তু মূল যেটা পার্থক্য করার মাপকাঠি সেটা হচ্ছে এটাই যে কোরআন হাদিসের ব্যাখ্যা কি ওই রকমভাবেই করা হচ্ছে যেই রকমভাবে ব্যাখ্যা সাহাবারা বুঝেছিলেন, যেরকমভাবে ব্যাখ্যা তাবেঈনরা বুঝেছিলেন। না, কোরআন তো পড়া হচ্ছে, হাদিস তো পড়া হচ্ছে, কিন্তু তার ব্যাখ্যা করা হচ্ছে নিজের মনের মতো, নিজে যেটা বুঝছে সেটা ব্যাখ্যা করছে। যদি আমি দেখি যে কোরআন ও হাদিস পড়ার পরে ওই রকম ওই ব্যাখ্যাটা ওইভাবেই করছে যেইভাবে সাহাবারা করেছিলেন, যেভাবে সাহাবারা বুঝেছিলেন, যেভাবে তাবেঈনরা বুঝেছিলেন, তাহলে মনে করতে হবে যে এটা ঠিক। আর যদি নিজের মন মতো ব্যাখ্যা হয় তাহলে কিন্তু এটা সঠিক হবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যে সোশ্যাল মিডিয়ার অনেক ক্ষতির দিক রয়েছে, আর সব থেকে বড় ক্ষতি যেটা বললাম যে আমাদের ঈমান যেন নষ্ট না হয়ে যায়। অতএব যে সে ওয়েবসাইট, যে সে বক্তব্য শোনা আমাদের ঠিক হবে না। যেটার ব্যাপারে আমরা জানবো যে ইনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে আকীদা ঠিক, মানহাজ ঠিক, তাদের বক্তব্য শোনার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবে না। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সোশ্যাল মিডিয়ার যে ক্ষতিকর দিক রয়েছে এই ক্ষতিকর দিককে ভালোভাবে বুঝে এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। আর এই সোশ্যাল মিডিয়ার যে ভালো দিক রয়েছে ওই ভালো দিক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করো, আমিন। আরেকটি কথা, সময় হয়ে গেলেও যে এত কিছু বলার পরে যে এতগুলো ক্ষতিকর দিক রয়েছে, তো নিজেকে সোশ্যাল মিডিয়ায় কেমনভাবে বাঁচাবো, এর কি উপায় রয়েছে? তো এই ব্যাপারে যারা এক্সপার্ট রয়েছে বা আলিমগণ কিছু তাদের বক্তব্য শুনে জানতে পারলাম যে এটার একটা পদ্ধতি হচ্ছে, হয়তো অনেক পদ্ধতি হতে পারে, কিন্তু একটি পদ্ধতি হচ্ছে যে আপনি বেলাগাম না হয়ে 24 ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় করে নিব যে আমি শুধুমাত্র এই আধ ঘন্টা বা এই 1 ঘন্টা, বাস এই আধ ঘন্টা বা 1 ঘন্টায় শুধু এই অ্যাপ্লিকেশন, এই অ্যাপগুলো খুলবো, এই সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে এগুলোতে দেখব কি এসেছে, কে কিছু বলেছে, বাস। তারপরে আর অন্য কোনো সময়তে এই অ্যাপগুলো খুলব না। এটা যদি এরকম হয় তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার জীবনে কত বরকত নেমে আসবে, কত সময়ের আপনার কাছে কত সময় থাকবে। কিন্তু এটা বলতে খুব সহজ যে 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র 1 ঘন্টা বা আধ ঘন্টা আপনাকে বলছি যে ব্যবহার করবেন, আর অন্য কোনো সময় এটাতে হাত দিবেন না বা এই অ্যাপ্লিকেশনগুলো খুলবেন না। এটা বলতে সহজ কিন্তু আমল করতে অনেক কঠিন। আল্লাহকে দোয়া করেন যে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। কেন যদি আমি এই কাজে এটা করে নিতে পারি যে মোবাইলটা আমার প্রয়োজন আমি ব্যবহার করব, ও আমাকে ব্যবহার করতে বলবে বলে না, সামনে আসে বলে যে ব্যবহার করতে হবে, এরকম যেন না হয়। হবে কি যে আমার প্রয়োজনে আমি এটা ব্যবহার করব, ওটার জন্য আমি নির্দিষ্ট সময় করে দিই যে 24 ঘন্টার মধ্যে মাত্র আমি 1 ঘন্টা অমুক টাইমটাই শুধু আমি নেট খুলতে পারি। কিন্তু এই সমস্ত যে সোশ্যাল মিডিয়ার যোগাযোগ মাধ্যম রয়েছে এগুলো 1 ঘন্টার বেশি খুলব না, তাহলে দেখবেন যে আপনার সময় কত বরকত রয়েছে, আপনি অনেক কিছু করে যেতে পারবেন। যদি পুরোভাবে বাঁচতে পারেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু এখন পুরোভাবে বাঁচা তো কঠিন। ওই জন্যই একটা নির্দিষ্ট সময় করে নিতে হবে আমাকে আপনাকে, তারপরে দেখবেন আস্তে আস্তে এটা কমে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে ঈমান ও ইসলামের উপর বাঁচিয়ে রাখার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করো। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তার ঋণ পরিশোধ তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা বেকার হয়ে আছে, কোনো কাজ পাচ্ছে না, তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দাও, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে তাদের ঠিকানা জান্নাত করে দাও, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمني ورحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأهم